আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাইকে অসংখ্য ভালোবাসা। 10,000 ফলোয়ার্সের জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা। প্রায় 10,000 ফলোয়ার্স কমপ্লিট, তার জন্যই একটা ডিসিশন নিলাম। তো সেটার জন্যই বেরিয়েছি। জানি না ডিসিশনটা কমপ্লিট হতে পারবো কি না। যে 10,000 ফলোয়ার্স যেহেতু কমপ্লিট হয়েছে, অনেকদিন মানুষের সাহায্য করতে যায়নি, তাই আজকে ভাবলাম যে হয়তো সাহায্য করতে যেতে পারি। তো সেটার জন্য হয়তো মেছেতে যাব। সৌরভ আর ভোলা হয়তো আসতে পারে, দেখা যাক কতটা কী হয়। অবশ্যই তোমরা শেষ অবধি দেখতে থাকো। সত্যি বলতে 10,000 ফলোয়ার্সের ব্যাপার নয়, তোমরা নিজেরাও জানো। আমি আগে প্রায় বেরোতাম, বাট সত্যি বলতে এখন একদম টাইম হয়ে ওঠে না। কারণ এখন যেহেতু আগে 9-10 পড়াতাম, এখন আমার 11-12 স্টার্ট করেছি। পার ডে আমার 2টো করে পড়ানো থাকেও, তার মাঝেও টাইম বার করে ভিডিও করি, যতটা পারি চেষ্টা করি। আর আজকে টাইম হলো এবং সৌরভও বললো মেছেতে যাবে, তাই জন্য ভাবলাম যে আজকে যাই এবং দেখি কতটা কী করতে পারি। এখন বাজে 10:30 মতো। দেখো, অনেকে আমাকে আগেও বলেছিল যে সব হেল্প করবে বা দেখানোর কী আছে। তো কার কথা আমি জীবনে কোনোদিন শুনিও নি, শুনলে হয়তো আজকে 10,000 ফলোয়ার্স কমপ্লিটও হতো নি। তো যে যা বলার বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। তাতে যার ভালো লাগে সে পাশে থাকবে, নাহলে ভাই যেতে পারো। ওরও বা সময় যেতে গেছে, এখন যাচ্ছি মেছেদা। এখন আমি আর সৌরভ আর ভোলা 3 জন মিলে চলে যাবো মেছেদা, ঠিক আছে। আর যা পরিমাণ রোদ, অসহ্য পরিমাণ রোদ, সত্যি বলছি চোখ তাকানো যায়নি, এত পরিমাণ রোদ। এখন মেছেদার মানে ওভারব্রিজটার কাছে এবার র্যান্ডমলি যে কোনো লোককে দেখবো। এখন মেছেদা ওভারব্রিজটার কাছে 3 জন মিলে যাচ্ছি। র্যান্ডম যাকেই দেখতে পাবো তাকে যতটা পারি সাহায্য করবো, যতটা পারি। আর সেই যে দাদুটা যার চোখের অপারেশনের কথা এলো, তাকে তারপর প্রায় 2-3 মাস পর দেখতেই পাইনি। দেখা যাওয়া যে দেখতে পাই না, 2-3 মাস পর তাকে আমি মেছেদা এতবার এসেছি, তাই কিন্তু মেছেদা দেখতেই পাইনি। এখন মেছেদার একদম স্টেশনের কাছটায়, চত্বরটায় এখন আমি, ভোলা আর সৌরভ 3 জন মিলে, ঠিক আছে, স্টেশনের চত্বরের কাছে আছি। আমি আজ অবধি এই নতুন প্ল্যাটফর্মে যে ব্রিজটা, আগে এই ব্রিজটা ছিল, এখন অবধি এই ব্রিজটা কোনোদিন যায়নি। প্রথমবার যাচ্ছি ব্রিজটা দিকে, এখন এই প্রথমবার। দেখো, আগে এই যে পিছনে ব্রিজ রাখতে যাচ্ছে এটা ছিল, বাট মেছেদা এখন নতুন ব্রিজ হয়ে সবাই জানো, কিন্তু মানে আমি আজ অবধি যাইনি। তো আমি, সৌরভ আর ভোলা 3 জন মিলে এসেছি। দেখা যাক কাউকে দেখতে পাই কিনা বা কিছু। আর পিছনে ব্রিজটা দেখলাম খুলে দিয়েছে, ব্রিজটা অনেক বড়ও করেছে দেখলাম। তো আজ প্রথমবার এই ব্রিজটায় উঠবো। এবং এই যে প্ল্যাটফর্মটা কিন্তু প্রচুর বড়ো হচ্ছে, মানে যেন এটা মনে হয় এরোপ্লেনে উঠতে যাচ্ছি। কোনোদিন সত্যি বলতে এই প্ল্যাটফর্ম উঠিনি, প্রচণ্ড বড়ো পাচ্ছে প্ল্যাটফর্মটা। আপনার শহর মেছেদা। দিদা কী খাবো? চলে আসো। কী খাবো? ভাত খাবো? এখানে বাড়ি? এখানে দেখো, দেখিনি তো আগে তো দেখিনি। নতুন বেরিয়েছো? বাড়ি কোথায়? বাড়ি আছে বনমালী কলেজ আছে না? হ্যাঁ। ভাত খাবে? কিছু খাও নি? খাইনি ভাত, খাই দুটো বিস্কুট খালি দিয়েছে, এগুলো কোথায়? আপনি খেলি বিস্কুট খেলে? চলো ভাত খাবে তো? আসো আসো, চলো ভাই, চলো। বাড়িতে কে কে আছে দিদা? বাড়িতে ছেলে আছে। ছেলে কি ছেলে বৌমা টৌমা হয়েছে নাকি? ও বৌমা তো পাজি আছে বাবু, বৌমার জন্য তো ঝামেলা। ও তো বুড়া মারা গেল, যত কিছু পয়সা ছিল খেয়েছে বুড়া, আর কিনিতে কি খাবো? চলো ওরা শাড়ি কিনে দেবো, চলো আগে শাড়ি কিনবে? চলো চলো, তারপরে খাবে। চলে আমারও বাড়ি মেছেদা আছে। সত্যি বলতে আমি ভিডিও বানাই। আমরা এই রোদে অনেকদিন আসিনি, আমি আগে আসতাম। আমি সত্যি বলতে ভিডিও বানাই আর ওই মানুষের কাছে আসি মাঝে মাঝে, দেখা যতটা পারি খাওয়া দাওয়া হলো সাহায্য করি, সব কিছুটাই করার চেষ্টা করি যখন টাকা থাকে কাছে, ঠিক আছে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখীর বিপদে মামাটি মানুষের সবুজে সকাল।
এলো তোমার শপথে। শাড়ি পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ আমি জানি তুমি দিদা ভালো আসছি না, অনেকদিন আসা হয়নি। দিদার নাম কি? দিদা হ্যাঁ নাম কি? আমার রানী কাপুর, রানী রানী। রাজা কোথায়? চলে গেছি তো। দাদা দিদি একটা শাড়ি দাও আর একটা ব্লাউজ দাও। কি কালার নেবে যেটা বলছি। দিদা কি তাহলে এখানেই থাকো না বাড়ি যাও? বাড়ি যাও, নিজে দেখো পছন্দ করো কোনটা ভালো লাগছে। এটাই আর একটা ব্লাউজ দেখো। বড় বড় দিদা খুশি তো? আর থাকবো, আর পয়সা খরচা করেছি, হ্যাঁ আর পয়সা খরচা করেছি। তুমি খুশি তো সেটাই বলো। আমি খুশি আছি। চলো ভাত খাবে, চলো দাঁড়াও। तू ही तेरा शस्त्र है हर घड़ी। দিদা আরে ভাত আমরা পরে খাবো। আমি এখন এসেছি, তোমার ওখানে অনেক লোক আছে, অনেক লোক কি করতে। দিদা ভাত দিবে একটা, মাছ ভাত খাবে না মাংস? মাছ ভাত দিবে। এখন বাড়ি কটার দিকে যাও? বাড়ি কটার দিকে যাও? আমি ওই 2টা আড়াইটা কিনতে। বাড়ি যাও, রোদ তো প্রচুর এখন। হ্যাঁ বেশি রোদে রোদে যত ছায়ায় থাকবো। হ্যাঁ ওই রুম এখন রোদটা কড়া পড়েছে। সাথে শাড়ি আর ব্লাউজটা কি ভালো লাগছে তো? খুশি তো? দেখি মাছ নেবে তো নাকি? ঠিক আছে দাদা। কি মাছ আছে? যেটা ভালো হবে তো, মানে যে सामने फौज है क्योंकि इम्तिहान की है घड़ी। আমাদের পালিয়ে যাচ্ছি। হ্যাঁ কে না পরে একটা দিদাকে এক্ষুনি দিদাকে খাচ্ছে এবং আরও অনেক লোককেই দেখেছিলাম এই প্ল্যাটফর্মের কাছে, অনেকে দেখতে পেয়েছিলাম। তারা কি তারাও ভাত খায় কিনা, যতজন খাবে ততজনকে চেষ্টা করবো ততজনকে খাওয়ানো। খাবে তুমি? চলো খাবে, চলো ভাত খাবে তো? চলো তুমি খাবে ভাত খাবে? চলো আসো। তুমি এখানে থাকো? তোমার নাম কি? আমার নাম সুমা। সুমা বাড়ি কোথায়? বাড়ি আমাদের এই কাঁচা। ও ঠিক আছে, আসো। কাপড় নেই? চলো আসো, চলো চলো আসো। হ্যাঁ চলো চলো, কাপড় নেবে? আসো, এদিকে একটা দোকান আছে, আসো। দিদাটাকে দিদা হঠাৎ করে দিতে বললো যে খাওয়ার কথা বলতে, বললো যে বেটা আমাকে একটা কাপড় কিনে দিই না। তাই চলো দিদাকে একটা কাপড় কিনে দিই। অনেকেই ভাবে হয়তো ইউটিউব দিয়ে অনেক কামাই বা কিছু, সেরকম বলতে কিছুই না। সত্যি বলতে টিউশনে একটু স্টুডেন্টও বাড়ছে, তাই জন্য মাস পড়ালে কিছু টাকাও পাই, সেই নিয়ে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছি মেশারাতে আছি, দিদারা আসছে, দিদারা বাজারে শাড়ি কিনবে। সেই দোকানটাকে আবার এলাম, যেটা দিদাটা যে দোকানে একটু শাড়ি কিনে গেছিলাম। দিদা তাহলে বাড়ি কোথায় দিদা? শ্রীরামপুরে। ঘরে কে কে আছে? দাদু আছে? কাজ করতে 5 বার জল এসে বালতি এসে পড়ে এইটা আমার এটা এখন কাজ করতে পারি। হ্যাঁ অনেক কষ্ট, অনেক ডাক্তার দেখিয়েছে তাদের ঘরে। চোখের? অনেক ডাক্তার দেখিয়েছে। আমাদের এই মেশাতেই থাকো না বাবা পালিয়ে যায় বাবা। না? এখানে কতক্ষণ থাকো? একটা 1.5 দিন থাকি আমি। তিনি কী রকম শাড়ি নেবো দেখো? আর কোন কালার নেবো? বাবা তুমি দেখে দাও। হ্যাঁ আর কালার দেখাও তো। ব্লু কালার, আমার ব্লু কালার তো অলওয়েজ ফেভারিট দিই। ব্লু কালার আমার সবচেয়ে ভালো লাগে। দেখো ওই লালটা, লালটা বাস ঠিক আছে। ভালো লাগছে তো? হ্যাঁ খুশি তো? আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। না বাবা তোমরা সবাই ভালো থাকো বাবা। তোমরা সবাই বাবা একটা পেপারে দাও না। হ্যাপি বার্থডে তোমাকে। এই দাদার দোকানে সবসময় নেই, দাদার ব্যবহার ভালো, দাদার টাকাটাও কম নেয়। সত্যি বলতে দাদুর জন্য কি নেবো? লুঙ্গি দিও। লুঙ্গি, একটা লুঙ্গি দিতে দাদুকে।
খুশি তো? তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। হ্যাঁ চলো খাবে, চলো না তুমি যা খাবে এখন, চলো মাছ ভাত খাবে, চলো প্যাকিং করে নিবি। হ্যাঁ একটা কথা বলতে চাই, অনেকে ভাবে কোথা দিয়ে কি টাকা বিক্রি তো ভাবে, সত্যি বলতে আমার টিউশন পড়িয়ে মোটামুটি একটা টাকা পাই, যে টাকাটা আমার ঠিকঠাক ঘরেও দিতে পারি এবং নিজেরও খরচার জন্য থেকে যায়। সেই জন্য অনেক দিন টাইম হয়নি, তাই জন্য আজকে যতজনকে পারবো মন খুলে আজকে দিতে থাকবো যতক্ষণ পারবো, কারণ মোটামুটি অ্যামাউন্ট টাকা আছে। আর ইউটিউব থেকে কি টাকা পাই কিনা সেটা পরে বলতেছি, আর পরে বলবো, রিভিল করবো। 2-3টা ভাত পার্সেল হবে, 3টে না 3টে নর্মাল, হ্যাঁ যেগুলো পিস হয় সেগুলো দিয়ে দিই। ঠিক আছে দিদা, পেট করছে? পেট ভালো তো? খুশি তো? মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। আবার দেখালে আবার জবে আসবো তোকে খাওয়াবো, ঠিক আছে? জবে আসবো তোকে খাওয়াবো। যেটা দিবে দাও, যেটা খাই দাও। আচ্ছা ঠিক আছে, না না যেটা ভালো। তাহলে আপনি 3টা পার্সেল আর 3টা জলের বোতল দাও। আজকে আমার সঙ্গে আসছে ভোলা আর ভোলা। আমাদের সত্যি কেজি একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, তো উদ্যোগকে আমরা সমর্থন করছি, আমরাও মায়ের পাশে আছি, সবাই মিলে একসঙ্গে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে কেজি, ওটাকে সাপোর্ট করো, ফলো করো, কমেন্ট করো, আরও শেয়ার করো, যাতে ও একটা বড় জায়গায় দাঁড়াতে পারে। যাই হোক, এটাই আজকে ও অনেক কিছু বড় উদ্যোগ নিচ্ছে, ও সব কিছু করছি। যাই হোক, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটাই আমরা আশা করছি। ধন্যবাদ। কেজিকে তোমরা সবাই খুব বেশি বেশি করে সাপোর্ট করো, কেন কেজি খুব খুব কষ্ট করছে, এত রোদে বেরিয়ে মানুষের হেল্প করছে, সচরাচর সবাই করে না, ঠিক আছে? দেখে এগিয়ে যায়, তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো, এটাই বলবো। আর বাচ্চারা খুব স্ট্রাগল করছে। সত্যি বলতে আমি প্রায় 1-2 মাস বেরোনো হয়নি সৌরভ বাড়ি আসার জন্য। সৌরভ আসছে, সমরেশে আসছে। সত্যি বলতে যদি কেউ সঙ্গে না থাকে না, অতটা আসার ইচ্ছা হলেও রোদ প্রচুর এখন, সত্যি বলতে অতটা বেরোনোর ইচ্ছা হয় না। এবার সৌরভও নিজের একটা কাজেও এসেছিলো, তো ও বলে চ আমারও ভালো লাগে, আমিও তোর সঙ্গে যাব। আর সমরেশ তো আছে, সমরেশ আগেও আমার সাথে একবার এসেছিলো, তো ভালো লাগে যখন সময় একসাথে আসি, একটা ইয়ার্কির মাধ্যমে করতে করতে সবাইকে হেল্পও করা হয়ে গেল, একটা ঘোরা হয়ে গেল। তো অবশ্যই এদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে।